করা শুরু করবো, তার আগে না। উফ তোমা, আল্লাহ তাআলার কাছে নামাজ আদায় করে কত বলি, আমার এই নুনটাকে বোঝ দান করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে চৌধুরী সাহেব ভালো আছেন? এই তো ভাই, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। এবার অনেকদিন থাকবো গ্রামে, তাই নাকি? 1 মাস। আপনাদের সাথে চুটিয়ে সময় ব্যয় করব। হ্যাঁ, তা তো অবশ্যই। শোনেন চৌধুরী সাহেব, হ্যাঁ বলেন। একটা বিষয় আপনাকে বলা দরকার। হ্যাঁ বলেন। শোনেন চৌধুরী সাহেব, আমার ছেলেটাকে তো মার্শাল্লাহ খুব দিনদার পরিবারে বিয়ে দিয়েছি, কিন্তু মেয়েটা নিয়ে একটু চিন্তা। আসলে আমি চাই মেয়েটাকেও একটা ভালো পরিবারে বিয়ে দিতে। অবশ্যই পারবেন ভাই সাহেব। আরে শুনেন ভাই সাহেব, আমার কাছে একজন ভালো ছেলে আছে। তো আপনিও তো পরহেজগার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, আর তাছাড়া আপনার মেয়ে অবশ্যই দিনদার হবে। একটা কাজ করি, তাহলে আপনার মেয়ের ব্যাপারে ওই ছেলের বাবা মার সাথে কথা বলি। কথা বলে তারা কি বলে আপনাকে আমি জানাবো। হ্যাঁ অবশ্যই জানাবেন, আমি কিন্তু আশায় থাকলাম। ইনশাল্লাহ অবশ্যই জানাবো ভাইজান। তাহলে ভালো থাকবেন। জি ভাই, জি আর বাসায় আসবেন কিন্তু অবশ্যই। ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, বড় ভালো লোক। মা, বাবা তোকে একটা কথা বলি। বলো, কোথা থেকে আসলা? একটু বাইরে গেছিলাম, চৌধুরী সাহেবের সাথে কথা হলো। তোর একটা দিনদার পরিবার থেকে সম্বন্ধের কথা হচ্ছে। তা তুই তো নামাজ কালাম ঠিক মতো পড়িস মা? বাবা একটু আগে আজান হলো না, আমি তো অজু করে এসেছি, এই নামাজ পড়ার জন্য আর কি ভেতরে যাচ্ছিলাম, তার মধ্যে তুমি চলে আসলা। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো। তা মা, তুই নামাজ কালামের